প্রত্যেকের জীবনেই সেই মুহূর্ত আসে যখন আমরা বলি আমি তো অনেক দোয়া করছি, অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই কবুল হচ্ছে না। আমি ঠিক পথেই আছি, তবু কেন পিছিয়ে পড়ছি? সবাই এগোচ্ছে আর আমি এক জায়গায় আটকে আছি। আল্লাহ কি আমার দোয়া শোনেন না? বিশ্বাস করুন, এই হতাশার মুহূর্তটিই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার যাত্রা। তিনি সূরা আনকাবুতায় বলেছেন, তোমরা কি মনে করো যে তোমাদের পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে থাকায় আল্লাহ আপনাকে ফল একটু দেরিতে দিচ্ছেন, কিন্তু তা অনেক বড় করে। ভেবে দেখুন, সবকিছু আটকে যাওয়াটা কি সত্যিই দেরি নাকি প্রস্তুতির সময়? আপনার ধারণা হতে পারে আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে তিনি আপনাকে তৈরি করছেন, যা চাইছেন তার চেয়ে অনেক ভালো কিছুর জন্য। মুসা আলাইহিস সালামের ঘটনাটা স্মরণ করুন। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর পছন্দের ছিলেন, কিন্তু নবুয়াত পেলেন 40 বছর বয়সে। সূরা তহায় 41-এ আল্লাহ বলেন, আমি তোমাকে আমার জন্যই প্রস্তুত করেছি। তার জীবনের প্রতিটি দেরি ছিল আল্লাহর প্রস্তুতির অংশ। কেন আল্লাহ সবকিছু একসঙ্গে দেন না? আমরা হয়তো ভাবি আমরা প্রস্তুত, কিন্তু সত্যি নই। যা চাইছি তা পেলে সামলাতে না পারলে কি হবে? আমরা ভাঙার মধ্য দিয়েই গড়ছি। তাই আল্লাহ অপেক্ষা করান, ধৈর্যের পরীক্ষা নেন, বিশ্বাস মাপেন। দেখুন না, দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নায় আল্লাহকে বেশি স্মরণ করেন। এই সময়টাই আপনাকে প্রস্তুত করছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি যা করেন তা আমাদের ভালোর জন্য। সূরা বাকারায় বলা হয়েছে, তোমরা যা অপছন্দ করো তার মধ্যেই তোমাদের ভালো আছে। আপনার দোয়া আল্লাহ ফেলে দেন না, তিনি ধরে রাখেন ঠিক সেই মুহূর্তের জন্য যখন পেলে আপনি শুধু খুশি নয়, তৃপ্তও হবেন। দোয়া কবুল না হওয়া মানে আপনি বাতিল নন, আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন। শুধু ধৈর্য ধরুন। আমরা বলি সব ঠিক হবে ইনশাআল্লাহ, কিন্তু ধৈর্য কি শুধু হাত গুটিয়ে বসে থাকা? না, এটা ঈমানের প্রতিরোধ, আত্মাকে পাপ থেকে রক্ষা করা, কঠিন সময় আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। সূরা বাকারা 153-এ বলা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। ধৈর্যশীলরা কারা? তারা যারা লোকের অবহেলা সহ্য করে, জানে রব তাদের দেখছেন এবং ভালোবাসেন। এটা কোনো কল্পনা নয়। তিনি দূরে থাকা সত্ত্বেও রিজিক দেন, সুস্থ রাখেন। কেন? কারণ তার ভালোবাসা অসীম। ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তান হারিয়েও আল্লাহকে দোষ দেননি। তিনি বলেছেন, আমি আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছে শেয়ার করছি। আপনার সাফল্য দেরি হচ্ছে মানে ব্যর্থতা নয়, আল্লাহ আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। আপনি পরিশ্রম করছেন, নামাজ দোয়া করছেন, তিনি দেখছেন এবং জানেন কি আপনার জন্য উত্তম। ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সময়ের অপেক্ষা। আপনি কখনো এমন সময় পার করেছেন যেখানে সব চেষ্টা সত্ত্বেও কিছু হলো না, বরং বঞ্চিত মনে হলো? সেটা ব্যর্থতা নয়। কোরআন বলে, তোমরা যা অপছন্দ করো তার মধ্যে ভালো আছে। তাওয়াক্কুল মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নবীদের দেখুন, ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়লেন, দাস হলেন, জেলে গেলেন, কিন্তু সেখান থেকে রাজপ্রাসাদে পৌঁছালেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন, উহুদে ক্ষতি হল, কিন্তু এগুলো দিয়ে তিনি এমন উম্মাহ গড়লেন যারা পৃথিবী বদলে দিল। আপনার শেষ মুহূর্তগুলো নতুন যাত্রার শুরু। আল্লাহর পরিকল্পনায় কখনো সন্দেহ করবেন না, তা সর্বদা শ্রেষ্ঠ। শুধু থামবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।